হ্যালো বন্ধুরা, প্ল্যানেট অফ মিস্টিরিয়াসে আপনাকে স্বাগতম। মিথিক্যাল ক্রিয়েচার বা কাল্পনিক জন্তু, এদের সম্পর্কে আমরা মুভি, গল্পকাহিনী অথবা বইতে অবশ্যই পড়েছি, যাদের বাস্তবতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও বিভিন্ন প্রাচীন মাইথোলজি বা সভ্যতায় এদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওতে এমনই 5টি মিথিক্যাল ক্রিয়েচার সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যারা শুধু মাটিতেই নয়, আকাশেও বিচরণ করে বেড়াতো। প্রাচীন সময়কার মানুষরা এদের ভয়ে সবসময় আতঙ্কে থাকত। ড্রাগন, যার সম্পর্কে আমরা কম বেশি অনেকেই শুনেছি, যা দেখতে বড় আকৃতির একটি সরীসৃপ জীব, যা মুখ থেকে আগুন নিক্ষেপ করতে পারত। তাই ড্রাগনকে আগুন নিক্ষেপকারী দানবও বলা হতো। এই জীবটির সম্পর্কে অনেক মাইথোলজিতে উল্লেখ করা হয়েছে। মেসোপটেমিয়া সভ্যতার একটি কাহিনীতে বলা হয়েছে, দেবতা মারদোক একটি টিয়ামাত নামক ড্রাগনের সাথে লড়াই করেছিল। জোরোআস্ট্রিয়ান, যা একটি প্রাচীন ইরানি সভ্যতা, এখানে ড্রাগনদের আজি বা সার্পেন্টও বলা হয়। ইউরোপে ড্রাগনদের ধ্বংসাত্মক প্রাণী বলা হয়েছে, যা শহর ও গ্রামকে নিজের আগুনের তাণ্ডব দ্বারা জ্বালিয়ে ছারখার করে দিত। আবার অনেক কাহিনীতে এটাও বলা হয়েছে, ড্রাগনরা নাকি স্বর্ণ অলংকার ও গুপ্তধনেরও রক্ষা করে। কিন্তু চাইনিজ মাইথোলজিতে এদেরকে রক্ষাকারী হিসাবে দেখানো হয়েছে, যারা আবহাওয়াকে নিজের আয়ত্তে আনতে পারে ও মানুষের কোনো ক্ষতি করে না। ফিনেক্স, এই পাখিটির সম্পর্কে ইজিপশিয়ান ও গ্রিক মাইথোলজিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়ে থাকে ফিনিক্সরা নাকি 500 থেকে 600 বছর বাঁচতে পারে। ফিনিক্স তাদের জীবনের শেষ সময় নিজেকে আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলে। পরবর্তীতে সেই ছাই থেকেই আরেকটি নতুন ফিনিক্সের জন্ম হয়। বলা হয়ে থাকে ফিনিক্স নাকি দেখতে অনেক সুন্দর, এদের গায়ের রং উজ্জ্বল ও এদের শরীরের পাখাগুলো স্বর্ণের তৈরি। বলা হয়ে থাকে যে ভাগ্যবান মানুষরাই ফিনিক্সকে দেখতে পারে। ফিনিক্সের অশ্রু যে কোনো আঘাত ও ক্ষতস্থানকে সারিয়ে ফেলতে পারে ও অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে। আবার কিছু কাহিনীতে এটাও বলা হয়েছে যে ফিনিক্স মানুষের মনের ইচ্ছাও পূরণ করতে পারে। সারা দুনিয়াতে কেবলমাত্র একটি ফিনিক্স পাখি রয়েছে, পেগাসাস, যাকে বাংলায় পঙ্খিরাজ বা পঙ্খী ঘোড়াও বলা হয়। এটি এমন একটি মিথিক্যাল ঘোড়া যা আকাশেও উড়তে পারত। গ্রিক মাইথোলজিতে পেগাসাসকে অনেক পবিত্র মানা হয়। পেগাসাস দেখতে উজ্জ্বল সাদা রঙের একটি ঘোড়া, যার পিঠে পাখির মতো দুটি বড় ডানা আছে, যার মাধ্যমে এরা উড়তেও সক্ষম ছিল। কিন্তু কিছু পেগাসাস কালো রঙেরও হয়ে থাকে। এদেরকে গ্রিক দেবতাদের বাহনও বলা হতো। শুধু পবিত্র মনের মানুষরাই পেগাসাসের দেখা পায়, তাই রোমান কবিরা তাদের কবিতায় এদের সম্পর্কে উল্লেখ করেছে। হার্পি, গ্রিক ও রোমান মাইথোলজিতে এই জীবটির সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বলা হয়ে থাকে হার্পিরা নাকি বাতাস ও তুফান নিয়ন্ত্রণ ও কাবু করতে পারে। হার্পি দেখতে অর্ধেক মানুষ ও অর্ধেক পাখির মতো হয়। এদের চেহারা দেখতে সুন্দর নারীর মতো ও গলা থেকে নিচ পর্যন্ত পাখির মতো হয়ে থাকে। বলা হয়ে থাকে হার্পিরা নাকি সুন্দর ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়, আর যদি এরা কোনো মানুষ না পায় তাহলে তাদের গবাদি পশু উঠিয়ে নিয়ে যায়। হার্পিরা রাগী মেজাজের হয়ে থাকে। শুধু তাই নয়, এরা মানুষের খাবারও চুরি করত। তাই অনেক কাহিনীতে এদের মানুষের সাথে যুদ্ধ করতেও দেখানো হয়েছে। ম্যান্টিকোর, পার্সিয়ান মিথোলজিতে এই জীবটির সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ম্যান্টিকোরের মাথা মানুষের মতো, দেহ সিংহের মতো, লেজ বিচ্ছুর ও মাথায় দুটি শিং থাকে। এই জীবটি নিজের শিকারকে পুরো আস্ত খেয়ে ফেলে এবং কি হাড়গুলো বাকি রাখে না। বলা হয় অনেক ম্যান্টিকোরের নাকি পাখাও ছিল, তাই এরা আকাশে উঠতে পারত এবং কি গ্রিক মাইথোলজিতে এদেরকে মানুষ থেকেও রাক্ষসও বলা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে নিজের মতামত জানাবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।